জীবনে সব থেকে ভুল মেয়েদের না আছে কোনো দাম, না আছে তার কোনো সম্মান। শ্বশুর বাড়ির লক্ষ্মী বউ হয়ে থাকা অভিনয় করতে করতে না অনেকের নিজের আসল পরিচয়টাই ভুলে যায়। কিন্তু মনে রেখো, লক্ষ্মী হওয়া মানে নিজেকে নিঃস্ব করে দেওয়া নয়। আমি যে যতটা শান্ত ততটাই কিন্তু আগুন। জ্বালাতে চাইলে একটু সাবধানে এসো, পুড়ে ফেলতেও কিন্তু সময় লাগে না। নিজেকে ভুলো না, বউ মানে শুধু চুপচাপ নয়। এই যে সবাই বলে সবাই চায় লক্ষ্মী বউ, কিন্তু কেউ ভাবে না যে লক্ষ্মী রেগে গেলে দুর্গা হতে পারে। মুখে কিছু না বললেও ভেবো না কিচ্ছু বোঝে না, শুধু অপেক্ষা করো সময় হোক, জবাবটা যেন ঠিক দিয়ে দেবে। কি জানো, জীবনটাকে না নাটক না করে সারাক্ষণ একই চরিত্রে অভিনয় করতে কিন্তু পারে না মেয়েরা। কখনো লক্ষ্মী, কখনো কালী। পরিস্থিতি যেমন, মানুষগুলো, নারীগুলো কিন্তু তেমন। অভিনয় করে করে ক্লান্ত হয়ে যায়। এবার সত্যি দেখবে কে কেমন। মানে বউ মানে যে চুপচাপ সহ্য সত্যি সবার কথা শুনতে হবে, এ ধারণা যাদের, তারা যেন নিজে গিয়ে একদিন শ্বশুর বাড়ি গিয়ে থাকে। আমি মানুষ, লক্ষ্মী প্রতিমা নয়। সহ্য শক্তি কিন্তু প্রত্যেকটা নারীর আছে, প্রত্যেকটা মানুষের আছে। বউ নয় দাসী, নিজেকে কিন্তু ভুলিনি। একজন স্ত্রী যদি চুপ করে থাকে, সেটা তার সহ্যের সীমানা, সেটা তার মূল্যবোধ। আর যদি সেই চুপচাপ স্ত্রীর ভালোবাসাকে অবহেলা করে, ভাবে তুমি খুব সাংসারিক ছেলে, তাহলে শুনে রেখো, সংসার শুধু মা ছেলের জন্য নয়। সেই স্বামীর দায়িত্ব কিন্তু আছে। বউকে পাশে না রেখে মায়ের আড়ালে লুকিয়ে থাকা মানে আদর্শ ছেলে তুমি নও, মানসিকভাবে দুর্বল তুমি। স্বামী হও না। একদিন যখন তোমার ছেলেও একই করবে, তখন বুঝতে পারবে আসল শিক্ষা কাকে বলে। এই জন্য ঘরে যে বউ নিয়ে যাচ্ছ, তার সাথে ব্যবহারটা ঠিক রাখলে তোমার পরের জেনারেশন কিন্তু সেই ব্যবহারটাই কিন্তু দিয়ে এগিয়ে যাবে। তুমি যদি দেখো তোমার বউকে তুমি নির্যাতন করছো, কষ্ট দিচ্ছ, অবহেলা দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার ছেলে যখন সেটাই শিখবে না, তার কিন্তু সেই শিক্ষাটাই থেকে যাবে। এই জন্য বলছি, যে বাড়ি থেকে মেয়েদের আনছো, একটু অবহেলা করো না। এটা একটা আমার বন্ধুর গল্প। অবশ্যই ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবে।